পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নাটোরের জমজমাট নিত্যপণ্যের বাজার। একই সাথে বাজারে ওঠানামা করছে নিত্যপণ্যের দাম। তাই এই সময়ে বাজারে পণ্যের সরবরাহ, মূল্য স্থিতিশীলতা এবং সার্বিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিত্যপণ্য ও বাজার দর নিয়ে আরও খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, ঈদ ও রমজানকে সামনে রেখে নাটোরের বাজার ব্যবস্থাপনা সম্বন্ধে বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্নি, আপনি যেমনটি বলছিলেন, পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নাটোরের বাজারগুলো অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। ঈদের কেনাকাটা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটার জন্য ব্যাপক উপস্থিতি সাধারণ জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি এখন রয়েছি নাটোরের প্রাণকেন্দ্র বাজার এলাকায়। এখানে এসে দেখলাম কাঁচা বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। লেবুর বাজার 120 টাকা, লেবুর বাজার বর্তমানে 40 টাকা এসে দাঁড়িয়েছে। শসা বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। গরুর গোস্ত গরুর গোস্ত বিক্রি হচ্ছে 750 টাকায়। খাসির গোস্ত 950 থেকে 1000 টাকায়। ডিম 32 থেকে 35 টাকার ভিতরে। মোটা চাল 60 থেকে 65 টাকা এবং চিকন চাল 70 থেকে 75 টাকার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এই সময় বাজারের পণ্য মূল্য স্থিতিশীল এবং সার্বিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অভিযানগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভেজাল মুক্ত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসনের বেশ কিছু অভিযান আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। নাটোরের জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের যৌথ অভিযানের মধ্য দিয়ে নাটোরের বেশ কিছু এলাকায় আমরা ভেজাল মুক্ত খাদ্য চিহ্নিতকরণের জন্য আমরা দেখতে পাচ্ছি তাদের অভিযান এবং জরিমানাও আমরা দেখতে পাচ্ছি। আমরা কৃষিবি পণ্যের বিষয়ে যদি একটু বলি তাহলে বলতে পারি কৃষিবির যে পণ্য বাংলাদেশ বিভিন্ন খোলা বাজারে আমরা দেখতে পাচ্ছি, সেখানে মানুষের দীর্ঘ লাইন কিন্তু আমরা বুঝতে পারছি যে মানুষের কি পরিমাণে তাদের নিত্য প্রয়োজনের অভাব রয়েছে। তবে টিসিবির পণ্যগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার। সেই সাথে সাথে বাজার মনিটরিং আরো ঈদ পর্যন্ত এই বাজার মনিটরিংটা আরো গতিশীল করা দরকার। তাহলে সাধারণ মানুষ তাদের পণ্য কেনাকাটায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। নাটোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।